কিভাবে জানলা? কেমন করে 3টা প্রশ্নের উত্তর শিখলা? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তথ্যসূত্র কি? আপনাকে বলতে হবে আমি যেই কিতাবটা থেকে শিখেছি কিতাবটার নাম কি। চিল্লায় বলেন কি নাম? এই কিতাবটা হলো কোরআন। আপনাকে বলতে হবে কোরআন থেকে আমি শিখেছি, বিশ্বনবীর হাদিস থেকে আমি শিখেছি। 4টা প্রশ্নের উত্তর যখন পারবেন, ফেরেশতারা বলবে আহলান সাহালান, খুশ আমদেদ, কংগ্রাচুলেশন, বাহ বাহ, তুমি তো চমৎকার পেরেছো। ফায়ুফসাহু লাহু কবরুহু 70 যিরাআন, মুমিন বান্দার কবরটা 70 হাত লম্বা করে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাত, জান্নাতের দিকে তার কবর থেকে একটা দরজা বানিয়ে দেয়া হবে। জান্নাতের সুঘ্রাণ ঠান্ডা বাতাস এসে তার কবরের ভিতরে ঢুকতে শুরু করবে। ইলবাসু লিবাস মিন আহলিল জান্নাত, জান্নাতীদের পোশাক তার গায়ের মধ্যে পরিয়ে দেয়া হবে। আল্লাহু আকবার। আর বলা হবে নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমিয়ে যায়, তুমিও একটা ঘুম দাও। আলহামদুলিল্লাহ পড়ে মুমিন বান্দা আনন্দের একটা ঘুম দিবে। ইসরাফিলের সিংগার আওয়াজ ছাড়া পৃথিবীর কোনো কিছুই তার এই ঘুম ভাঙতে পারবে না। আল্লাহ আমরাও যেন সেদিন কবর একটা মজার ঘুম দিতে পারি, তুমি তৌফিক দাও। জোরে পড়েন আমিন। এবার বামপন্থী নাস্তিক আর কাফেরদের পালা, ইসলাম বিদ্বেষীদের পালা, আলেম ওলামাদের শত্রুদের পালা, ইসলামকে যারা বিজয়ী শক্তি হিসেবে মানতে পারে নাই তাদের পালা। চিল্লায় এখন ঠিক কিনা? ওদেরকেও একই প্রশ্ন, রব কে? ওরা বলবে আমি জানি না। আমাদের উত্তর আল্লাহ। ওরা বলবে আমি কিচ্ছু জানি না, আমি সব ভুলে গেছি, আমার মাফ করে দেন, আমি কিছুই জানি না। তবে আমি ইসলাম বিরোধীদের সাথে চলতাম, যারা ইসলাম রে বাস দিত আমি তাদের সাথে স্লোগান দিতাম। এরকম ডাকাইত আছে না নাই? দ্বিতীয় প্রশ্ন, আমার দিন, তোমার ধর্মের নাম কি? কয় আমার ধর্ম নাই, আমার ধর্ম কর্ম নাই, আমি খালি দুনিয়াকে মজা লেলো, দুনিয়া তোমারই হ্যায়, আমি খালি দুম্মা চলে দুম। আছে না নাই? আমি শুধু মৌজ মাস্তিতে ব্যস্ত ছিলাম, আমার দুনিয়া নাই, দিন নাই, আখেরাত নাই, রবকে আমি জানি না, ধর্মকে জানি না। ইসলাম বিরোধী রাজনীতি আমি করতাম, মাও সেতুংয়ের রাজনীতি, কার্ল মার্কসের রাজনীতি, বুশের রাজনীতি, ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি, বামপন্থীদের রাজনীতি। চিল্লা এখন ঠিক কিনা? কোনো ধর্ম নাই। এই লোকটাকে চিনো কিনা বলো। বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে, কয় জানি না। এরে আমি মানতাম না, এরে আমি গালি দিতাম। এরকম জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জারদ সন্তান বাংলার দেশেও আছে না নাই? এই মহামানবটাকে গালি দিয়ে পৈশাচিক আনন্দ পায়। পত্রিকায় লিখে, ব্লগের মধ্যে লিখে, ইন্টারনেটে কার্টুন বানিয়ে বানিয়ে পৈশাচিক ফুর্তি করে। এগুলো জাহান্নামের কীট, এগুলো জারদ সন্তান, বাপ মায়ের ঠিক নাই। যে ঠিক কিনা? আমার নবীরে যারা গালি দেয় এগুলোর বাপ মায়ের ঠিক আছে? এগুলোর কোনো গোড়া আছে? এগুলোর কোনো শেকড় আছে? এগুলো আগাছা চিৎকার করে বলো ঠিক কিনা? বলবে আমি জানি না। ফেরেশতারা বলবে দাঁড়া, আমরা জানি। তোর সাথে কেমন আচরণ করতে হবে আমাদেরকে ট্রেনিং দিয়েছে কে? এবার শুরু হবে মাইর। কি শুরু হবে? কথা বলেন, মাইর। ফায়ুদরাবু বিমা তারিকা মিন হাদিদ, লোহার হ্যামার দিয়ে শুরু হবে মাইর। এক একটা হ্যামারের বাড়িতে মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, দেহটা জামিনের ভেতরে 70 গজ ডুবে যাবে, দেবে যাবে। ওর চিৎকারে কবরস্থানটাও থারথার করে কাঁপবে। আবার জামিনকে বলা হবে ইলতাইমি, চাপা দে। জামিনে ঢুকে যাওয়ার পরে জামিনের এই পাশ থেকে একটা চাপা, মাটি চাপা, বাম দিক থেকে মাটি চাপা, 2 চাপায় ডান দিকের পাজর বায়ে চলে যাবে, বাম দিকের পাজর ডানে চলে আসবে। ওর চিৎকারে কবরস্থানটা থার থার করে কাঁপবে। আল্লাহ এই ধরনের পরিস্থিতি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আরো চিৎকার করে করে বলে না আমি। এই জন্য কবরের এই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? ইসলামী আন্দোলনের সাথে থাকার দরকার আছে না নাই? ইসলামের বিজয় চাওয়ার দরকার আছে না নাই? যে লোক ইসলামের বিজয় চায় না, যে লোক চায় না ইসলাম দিয়ে দেশ শাসিত হোক, যে লোক চায় না কোরআনটা সংসদ ভবনে নেতৃত্ব দেখ, তার অন্তরে ঈমান থাকতে পারে নাকি?
এই জন্য মৃত্যু থেকে যতই পালিয়ে বেঁচে থাকতে পারবা নাকি? পারা যাবে? চিল্লায় বলেন। কোন নবীরা পারছে? আদম আলাইহিস সালাম মৃত্যু থেকে বেঁচে গেছে না? মরছে? কথা বলেন না। উনি পৃথিবীর একমাত্র মানুষ যিনি জানতেন যে উনি কতদিন বাঁচবেন। সুবহানাল্লাহ পড়েন। উনি জানতেন উনি কতদিন বাঁচবেন। কেন আল্লাহ জানালেন? এর কারণ মৃত্যু কি এটা উনি জানেই না। কেমনে মরে দেখেই নাই, কষ্ট কি জানে না। আমরা আমাদের দাদাকে মরতে দেখেছি, বাবাকে মরতে দেখেছি, মামাকে মরতে দেখেছি। মরণের কত কষ্ট আমরা দেখি, এজন্য ভয় আছে না নাই? আদম আলাইহিস সালামের দাদা আছে নাকি? বাবা, মামা, খালু, শালা আছে? নাই। এজন্য মৃত্যু যে কেমন এটা উনি জানতেন না। এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, আদম পৃথিবীতে তুমি 1000 বছর বাঁচবা। আলফু সানা। লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন। বুখারীর বর্ণনা, সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ 60 হাত লম্বা বানালেন। কয় হাত? জোরে বলেন, আরো জোরে। 60 হাত লম্বা। এরপরে ওনার ঔরসে পৃথিবীতে যত নারী আসবে, পুরুষ আসবে রূহের জগতে, সবগুলো রূহকে বসিয়ে দিলেন বৈঠকে। সুবহানাল্লাহ। বিশাল কনফারেন্স রুম। আমরাও ছিলাম না? আমাদের রূহটাও ছিল। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ এরা কারা? আল্লাহ বললেন, আদম এগুলো সব তোমার সন্তান। সাইয়েদনা আদম অবাক দৃষ্টিতে, অপলক নয়নে নিজের সন্তানদের রূহগুলো দেখতেছিলেন। দেখতে দেখতে হঠাৎ একটা রূহকে ভালো লেগে গেল। বললেন, আল্লাহ এটা কার রূহ? আল্লাহ বললেন, এটা দাউদ আলাইহিস সালামের রূহ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ এটাকে দেখতে বড় ভালো লাগে। কার রূহ? এটা তোমার ছেলে নবী হবে, নবী দাউদের রূহ। কাম উমরু, আল্লাহ দুনিয়াতে সে কয়দিন বাঁচবে? আল্লাহ বললেন, 40 সানা, 40 বছর। কয় বছর? সবাই বলেন, কয় বছর? 40 বছর। সাইয়েদনা আদম বললেন, মাবুদ আমার এত সুন্দর কলিজার টুকরা সন্তান দাউদ আলাইহিস সালামকে দুনিয়াতে মাত্র 40 বছর আপনি কেন দিলেন? আল্লাহ প্রথম মানুষ এবং নবী হিসেবে আপনার কাছে ফরিয়াদ করি, আমার ছেলে দাউদের বয়স বাড়ায়া দেন। আল্লাহ কয়, না, হাদা কদ কুতিবা, এটা লেখা হয়ে গেছে। রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, লিখে ফেলছি, কলম শুকায় গেছে, কালি শুকায় গেছে, এটা চেঞ্জ করা যাবে? সাইয়েদনা আদম বললেন, আল্লাহ আমি বাঁচবো কয় বছর? কয় তুমি থাকবা কয় বছর? আলফু সানা, 1000 বছর। মনে আছে? আল্লাহ আমার 1000 বছরের দরকার নাই, আমি আমার 1000 বছর থেকে 60 বছর আমার ছেলে দাউদরে আমি দিয়ে দিলাম। আদম আলাইহিস সালামের 1000 বছর থেকে 60 বছর যদি দান করে দেয়, ওনার আর কত রইল? 940। আর 60 বছর যদি দাউদ নবীর 40 বছরের সাথে যোগ দেয়া হয়, উনি পেলেন কয় বছর? 100। সাইয়েদনা আদম পৃথিবীতে আসলেন, এসে থাকতে শুরু করলেন। দিন গড়িয়ে রাত আসে, মাস গড়িয়ে বছর আসে, বছর যায় বছর আসে। ঠিক 940 বছর পর মালাকুল মাউত আদম আলাইহিস সালামের কাছে আসলেন। বললেন, আনা মালাকুল মাউত উকিলা বিকুম, আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রূহ কবজ করতে। ও আদম, আবুল বাশার, পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী, আপনার সময় শেষ, রেডি হন। কি হন? খেলা শুরু হবে, এখনই রূহ কবজ করে নিয়ে যাব। সাইয়েদনা আদম বলে, এখন আসছো কেন? আমার আরো 60 বছর বাকি আছে। মালাকুল মাউত বলে, না, আপনি রূহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিয়েছিলেন? 60 বছর। এজন্য 940 বছর আপনার জন্য লেখা। আমি এখন আপনার রূহ কবজ করতে চাই। সাইয়েদনা আদম বলে, আমি মানি না, আমি কাউরে দেই নাই। 60 বছর আমি দেই নাই, আমি আরো বাঁচবো, আমি আরো বাঁচবো, 60 বছর আমি বাঁচবো, আমি কি দেইটাই নাই। যাও। মালাকুল মাউত আল্লাহর যে বলে, আল্লাহ দেয় নাই বলে। আসলে ভুলে গেছে। আসলে আফাতুল ইলমি আন নিসিয়ান, মানুষ ভুলে যায়, মানুষ বড্ড ভুলে যায়। আমরা অনেক সময় খাইয়াও কই খাই নাই। অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যাই, গলার নিচ দিয়ে নামার পরে কই তুমি কিচ্ছু দাও নাই। আছে না নাই? নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, তাই আমরাও ভুল করি, ঠিক কি না? এজন্য আমাদের নেতারাও বলে এটা দেব ওটা দেব, নির্বাচনের পর সব ভুলে যায়। আছে না নাই? ওই যে আদম আলাইহিস সালাম ভুলছে, আমরাও ভুলে যাই। ওনাদের দোষ কি? ভুলে যায়, বেমালুম ভুলে যায়।
আল্লাহ বললেন মালাকুল মাউত আর জোরাজুরি করো না, 940 নয়, ঠিক 1000 বছর পরে আদমের কাছে যাবা। আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল মাউত, আমি আগ থেকে এটাই রেখেছি, আমি জানতাম সে ভুলে যাবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ 60 হাত লম্বা, এত শক্তিশালী আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কাতে প্রথম নেমেছিলেন, 1 লাফ দিলে আধা মাইল চলে যাইতেন। সুবহানাল্লাহ। কি লম্বা মানুষ, থাকতে পারছে? কথা নাই, ঘুমে ধরছে? শেষ করে দেই, হ্যাঁ? আরো কয়েক মিনিট চলবে, চলবে, চলবে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।